ঋতু পরিবর্তনের কারণে ভোলায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এতে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীদের চাপ। সেবা দিতে হিমশিম কর্তৃপক্ষকে নিয়ে বিস্তারিত জানাতে ভোলা সদর হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ জানাবেন, গেল এক সপ্তাহে হাসপাতালগুলোতে কতজন রোগী ভর্তি হয়েছেন, সার্বিক পরিস্থিতি কেমন? উজ্জ্বল, ভোলা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতার রয়েছে 60টি বেডের, কিন্তু সেই ক্ষেত্রে এখন পর্যন্ত প্রায় 3 গুণের অধিক রোগী ভোলা সদর হাসপাতাল শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে। আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু দিনে গরম রাতে ঠান্ডা, এর প্রভাবে কিন্তু শিশুদের নিউমোনিয়া ঠান্ডাজনিত রোগে কিন্তু এই ভোলা সদর হাসপাতাল সহ যে বাকি 7 উপজেলার 7টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু শিশুদের এই যে রোগী কিন্তু ভর্তি হওয়ার কথাও কিন্তু আমরা ভোলা সিভিল সার্জন সূত্রে জানতে পেরেছি। তবে আমি এখন রয়েছে ভোলার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে। এই ওয়ার্ডের যে কর্তব্যরত নার্স রয়েছেন, চিকিৎসক রয়েছেন, তাদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন বিগত বছরের তুলনায় এবছরের এই সময়টাতে রোগীর পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলেও কিন্তু তারা জানিয়েছেন। এই সময়টাতে যে পরিমাণ রোগী থাকার কথা তার তুলনায় অধিকাংশই কিন্তু শিশু রোগী, এবং যে শিশু রোগী ভর্তি হয়েছে তার অধিকাংশ কিন্তু নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বেশি বলে তারা জানিয়ে আসছেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আমি এই কিছুক্ষণ আগে রোগীর স্বজনদের সাথে কথা বলেছিলাম। রোগীর স্বজনরা যেমনটা জানিয়েছেন যে এখানে বেড সংকটের কারণে তারা তারা একরকম মেঝেতে এবং বারান্দায় বাধ্য হয়ে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। এতে করে অনেকটা চিকিৎসা সেবা নিতে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে কিন্তু রোগীর স্বজনরা জানিয়েছে। অপরদিকে কর্তব্যরত যে চিকিৎসক এবং নার্সরা রয়েছেন, তারা জানিয়েছেন যে জনবল সংকট রয়েছে ভোলা সদর হাসপাতালে। ভোলা সদর হাসপাতালে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হলেও কিন্তু তা পর্যাপ্ত পরিমাণ ডাক্তার এবং নার্স না থাকায় কিন্তু জনবল সংকটের কারণে পর্যাপ্ত পরিমাণে সেবা দিতে পারছেন না বলেও কিন্তু নার্স এবং চিকিৎসকরা জানিয়েছে। এক্ষেত্রে এই সময়টাতে যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে, এই সময়টাতে শিশুদের ঠান্ডাজনিত রোগ এবং নিউমোনিয়া জনিত রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর কারণে এর থেকে পরিত্রাণের জন্য ডাক্তাররা কিন্তু বরাবরই একটি পরামর্শ দিয়ে আসছেন যে এই সময়টাতে শিশুদেরকে ঘনবসতি এলাকায় না রাখার জন্য এবং শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার জন্য কিন্তু জানিয়ে আসছেন। বিশেষ করে যেই শিশুটি আক্রান্ত হয়েছে তাদেরকে হাসপাতালে না আনতে পারলেও দেশীয় ফল এবং ভিটামিন যুক্ত ফল খাওয়ার পরামর্শ কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলা সদর হাসপাতাল থেকে ঠান্ডা এবং নিউমোনিয়া জনিত রোগের সর্বতথ্য। উজ্জ্বল। ভোলা সদর হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান।